নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বঙ্গে এখনো শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হয়নি, তবে খানিক শীতের আমেজ পড়তেই বাঙালির চিরপ্রিয় গুড়ের চাহিদা এখন তুঙ্গে। তবে আধুনিকতার ছোঁয়ায় খাঁটি নলেন বা পাটালি গুড়ের সন্ধান পাওয়া এখন কার্যত অসম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছেন মেদিনীপুরের শিউলিরা। কিন্তু কিভাবে? ভোর হতেই তারা খেজুরের রস সংগ্রহ করতে বেরিয়ে পড়েন খেজুর গাছের সন্ধানে। তারপর অতি সন্তর্পণে রস সংগ্রহের পর শুরু হয় রস জাল দেওয়ার পালা। আর এই খাঁটি রস আস্বাদন করতে গেলে আপনাকে যেতে হবে অশোকনগর যশোর রোডের পাশে, কারণ সেখানেই অস্থায়ী ছাউনি করে প্রতিদিনই খেজুরের রস জ্বালিয়ে তৈরি হচ্ছে খাঁটি নলেন এবং পাটালি গুড়। আর পিঠে পুলির এই মরশুমে এমন খাঁটি গুড় বাড়ি নিয়ে যেতে একেবারেই ভুলছেন না পথ চলতি মানুষেরা। তাই যশোর রোড দিয়ে যাতায়াত করা গাড়ি থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও একবার খাঁটি খেজুরের রসে চুমুক দিতে ভিড় জমাচ্ছেন এই শিউলিদের কাছে। তবে খাঁটি বলেই যে আকাশ ছোঁয়া দাম দিয়ে কিনতে হচ্ছে এই রস, তা কিন্তু একেবারেই নয়। গ্লাস প্রতি দাম রাখা হয়েছে মাত্র 10 টাকা। কিন্তু কথা হলো, সাধারণ মানুষ কি করে আসল ও নকল নলেন বা পাটালি গুড়ের মধ্যে ফারাক করবেন? চিন্তা নেই, সেই প্রশ্নের উত্তর এক শিউলি রাখহরি মির্দার কাছ থেকেই সরাসরি জেনে নিন। এই যে মাটির হাঁড়ি আগে তো ভাঙতো না, কেউ গাছে বাঁধলে কেউ ভেঙে দিত না। তখন অকরার ছেলেরা প্রচুর নেশা করে, ওরা ভেঙে দেয় মাটির হাঁড়ি। একটা ভাঁড়ের দাম 50 টাকা। ওই জন্য টিন বাঁধা হয়। কেন? নোংরা পড়বে না, কিছু পাখি পুখি কোনো ঢুকতে পারবে না, ওই জন্য টিন বাঁধা। আর রসটা ফিল্টার বি থাকবে ভালো। আগেকার সেই খেজুর রস কি এখনো পাওয়া যায়? হ্যাঁ, এখন সেই খেজুর রস এখন পাওয়া যায়। অরিজিনাল নলিন গুড়টা যেটা হাঁড়ি খুলে দিনে সেন্টে পেট ভরে যাবে। এই যে গুড়ের যেরকম ফুড হয় সেন্ট উঠে, ওই হাড়ের মধ্যে গুড়টা থাকলে সেন্ট ভালো হবে। সেন্ট হলেই যে গুড় ভালো সেটা না, না, ওর কোয়ালিটি দেখতে হবে। গুড়ের যে কোয়ালিটি চিটা ভাব আছে সেটা হলো অরিজিনাল গুড়, আর যেটা চিট নেই সেটা ভেজাল গুড়। আর এই নলেন গুড় আর পাটালিটা বলছো, পাটালিটা অরিজিনাল যেটা হবে ওটা হাতের মধ্যে রেখে দিনে গলে যাবে। আর ঠান্ডার মধ্যে গলে যাবে? হ্যাঁ, গলে যাবে। আর যেটা ডুপ্লিকেট হলে ওটা কাগজের মধ্যে জড়িয়ে দিতে হবে, কেননা ওটা ডুপ্লিকেট জিনিস। ওটা কাগজের মধ্যে দিয়ে দিনে ও বাড়ি নিয়ে যাবে, বেশি দিন বাড়িতে থাকবে না। আর অরিজিনাল হলে অনেক দিন থেকে যাবে। বংশ পরম্পরা অনুযায়ী রাখহরি বাবু শীতের মরশুমে এই রস সংগ্রহে সামিল হন। অশোকনগর যশোর রোড বা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রাতঃভ্রমণে বেরোনো মানুষদের কাছে সাত সকালের গন্তব্য এখন এই শিউলিদের অস্থায়ী ছাউনি। বাড়ির জন্য নিয়ে যাওয়ার পাশাপাশি ক্রেতারা কিন্তু এই খাঁটি রস চেখে দেখার লোভও সামলাতে পারছেন না। সেরকমই একজন ক্রেতা ত্রিদিবেশ রায়চৌধুরী এই রসের সাধুবাদ জানিয়ে বললেন যে এই খাঁটি খেজুরের রসের কোনো বিকল্প হয় না। কি বললেন তিনি, আসুন শোনা যাক। অ্যাকচুয়ালি আমি সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে খুঁজছিলাম, গ্রাম সাইডে যাচ্ছিলাম যে কোথায় খেজুর গাছ আছে, খেজুর রস পাওয়া যাবে। কিন্তু দু একটা জায়গায় গাছ দেখলাম, কিন্তু কাটার লোকও নেই এবং গাছগুলো পড়ে আছে। মানে খুঁজতে এখানে সন্ধান পাই। তাই এরা দেখে মেদিনীপুর থেকে এসছে, এরা একেবারে খাঁটি রস খাওয়াচ্ছে, গুড় পাওয়া যাচ্ছে। এইভাবে আমি এদের খবরটা ফেসবুকে দিয়ে দিই, এখন ওখান থেকে যাতে এরা পরিচিতি পায়, এদের বিক্রিও বাড়ে। এখন তো মানে অনলাইনে বলতে গেলে সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, অনলাইনে পাওয়া যায়, কিন্তু এর বিকল্প হবে না। এইখানে একটা খাঁটি জিনিস খাওয়া, এই যে রসটা খাচ্ছি এটা জাস্ট পারলো গাছ থেকে পারলো খাঁটি রস একেবারে। সুতরাং বলাই যায়, শীত পড়তেই আবারও খাঁটি খেজুরের রসের নলেন ও পাটালি গুড় মেদিনীপুরের শিউলিদের হাত ধরে বাংলার ঘরে ঘরে ফিরে এলো। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।